জানাজাও পড়ানো যায় নাই, কিন্তু তারও সৌভাগ্য তিনি বাংলাদেশের মাটিতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেছে। কবরটা বাংলার মাটিতে হয়েছে। সবাইকে আমি উন্নত করতে চাই, আপনি যদি খাঁটি দেশপ্রেমিক হয়েই থাকেন, সেই দাবি এতদিন করতেন, তাহলে দিল্লির দালালি, ভারতের পা চাটা বাদ দিয়ে বাংলাদেশে ফেরত আসুন। অন্তত মৃত্যুর পর আপনার কবরটা দেশের মাটিতে হওয়ার সৌভাগ্য হবে। এখন যেভাবে দিল্লির পা চেটে ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী সেজেছিলেন, যেভাবে এখন ভারতে আছেন, তাতে যদি ওখানে মৃত্যুবরণ করেন তাহলে দেশে ফেরার সুযোগ হবে না। ওপারে কবর দিবে নাকি আগুনে পুড়াবে তা কিন্তু আমরা বলতে পারছি না। অতএব দেশে আসুন, জনতার মুখোমুখি হন। অনুশোচনা আপনার হবে না জানি না, অনুশোচনা হওয়ার সুযোগও আপনাদের নাই। আওয়ামী লীগ সেই হত্যাকারী দল, সেই হত্যাকারী দলের নেত্রী হিসেবে আপনার অনুশোচনা হবে না। অন্তত দেশের মাটিতে নিজের কবরের ব্যবস্থাটা করেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই, 5ই আগস্টের পর বাংলার মাটি থেকে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আগ্রাসন চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব আওয়ামী লীগের ওই ফটো সেশন কর্মসূচি বাংলার মাটিতে চলবে না। আমরা সবাই মিলে প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ শুধু সংক্ষেপে বলতে চাই, ওই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, দায়িত্ব গ্রহণের পর অনেক কথা বলেছিলেন আপনারা আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন। 1000 বার ধরিয়ে দেওয়ার পরেও তারা ভুল ধরতে পারেন না। কেন বলেছিলেন জানি না। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যুব দলের এক ভাইকে প্রশাসনের মানুষজন তুলে নিয়ে গেছে রাতের বেলা। সকালবেলা তার লাশ খুঁজে পাওয়া গেল। কেন? তার অপরাধ কি? তার যদি অপরাধ হয়ে থাকে তাহলে বিচার করুন। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা ওই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মতো আচরণ চাই না। আমরা কখনোই ভাবতে পারি নাই 5ই আগস্টের পর যুব দলের ভাইকে রাতের বেলা তুলে নিয়ে যে সকালবেলা লাশ ফেরত দেওয়া হবে। এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি নাই। শেখ হাসিনার মতো আচরণ করবেন না। অন্তর্বর্তী সরকারেও ভারতের যেই সব দালাল রয়েছেন, সাবধান হয়ে যান। যদি একইভাবে চালাতে চান, যদি নির্বাচন দিতে দেরি করতে চান, যদি আরেক আওয়ামী লীগ হতে চান, বাংলার মানুষ একত্রিত হয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্য বাকি আছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সবাই সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আওয়ামী লীগের ষড়যন্ত্র, রয়ের ষড়যন্ত্র, ভারতের দালাল, গর্তের ভিতর যারা রয়েছেন, তারা যখন গর্ত থেকে মাথা উঁচু করবেন, সাথে সাথে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে 5ই